হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো পরম ভ্যারাইটিতে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে সকালে হয়েছে কি, আমি সচরাচর ছাদে তেমন যাই না। তো মাম্মামরা যখন ছাদে গিয়েছিল ওর বাবার সাথে পূজার ফুল তুলতে, তো আসছিল না, এজন্য যেতে হয়েছিল, কারণ ওর বাবা সিঁড়ি দিয়ে দুজনকে নামাতে পারবে না। তো এই জন্য নিতে গিয়েছিলাম। তো যেয়ে দেখি যে অনেক গাঁদা ফুল ফুটেছে। আর যেহেতু এখন শীতকালীন সিজন চলছে, তো গাঁদা ফুল এখন এই সিজনে খুব ভালো ফোটে। আর সকালের তো একটা মিষ্টি রোদ ছিল। শীতকালে আসলে এই রোদটা কি মিষ্টি লাগে, গরমকালে কিন্তু একদমই লাগে না, অসহ্য লাগে। তো একই জিনিস আসলে কাল ভেদে মানে সময় ভেদে এক এক রকম লাগে। তো এটাই বাস্তবতা। জীবনে সুখ দুঃখ আসবেই, তো সব কিছুকে আসলে মেনে নিতে হবে। তো এখানে দেখছিলাম আমড়া ধরেছে, তো আমি প্রথমে ওটাকে জলপাই ভেবে ভুল করেছি। তো পরে আমার বর বলছে যে এটা আমরা, তো ভালোভাবে তাকিয়ে দেখি সত্যি তো আমরা, কিন্তু ওগুলোর সাইজ ছিল একদম জলপাইয়ের মতো। আর এদিকে আমার বারান্দায় কয়েকটা গাছ নিয়ে এসে রেখেছিলাম, যে হঠাৎ করে দেখছি যে পাতাগুলো ঝরে যাচ্ছে, পেকে যাচ্ছে। আর সাদা জবার যে গাছটা, ওটাতে পোকা ধরেছে, তো একটু স্প্রে করতে হবে, বিষ বা ওষুধ কোনো কিছু স্প্রে না করলে ওই সাদা সাদা পিঁপড়েও ধরছে গাছে। আসলে সংসারের ফাঁকে যে আলাদা কোনো টেক কেয়ার করব গাছের, সেটা করতে পারি না। তো যাই হোক, তবুও চেষ্টা করি যে সাংসারিক কাজের বাইরেও কিছু করার। দেখা যাক কি হয়। আর এই যে এখানে আমরা সকালে চা খাচ্ছিলাম, তো লাল চা খাচ্ছিলাম। আর এই যে মাম্মামও খাচ্ছে, তো মাম্মাম মানে খাওয়া দাওয়া খুব এখন বিরক্ত করছে। আর ও তো খাবারের প্রতি একদমই আগ্রহ নেই। জানি না আমার বাচ্চাই শুধু এরকম, না অন্যদের বাচ্চা এমন করে। তো আমার বাসায় মা এসছে, তো মা আসলে আমি অনেকটাই রেস্ট পাই। তো মা ওদেরকে ডিম সেদ্ধ করে দিচ্ছিল। তো ডিম ওরা একদম খেতে চায় না, ডিমটা সেদ্ধ করলে ওরা সাদা অংশটুকুই খায়। তো নরম করে সেদ্ধ করলে তখন কুসুমটা খায়, আদারওয়াইজ খায় না। আর মাকে বলছিলাম যে সকালে পুজোটাও দিয়ে দাও, তো মা যেহেতু স্নান করে এসেছে, সকালে পুজোটাও মা দিয়ে দিল। আর এদিকে আমি এক গাদা কাপড় চোপড়, বাচ্চাদের কাপড়, আমার কাপড় সব বিছানার উপর একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম। তো এই যে দেখেন ওয়ারড্রবের এরকম অবস্থা। জানি না যে পুরানা কাপড়গুলো ধোয়ারই জায়গা পাচ্ছি না। আর নতুন কাপড় আসলে কি হবে, একে একে তো কাপড় বাড়বে, বাচ্চা কাচ্চার কাপড় তো আছেই, সাথে সাথে আমাদের কাপড়ও। আমার আলমারিতে তো একদম জায়গা নেই, আর ওয়ারড্রবগুলোর এরকম অবস্থা। তো চিন্তা করছি যে পুরনো কাপড়গুলোর কি গতি করি। অনেক জামা কাপড় ওদের ছোট হয়ে গেছে, তো এগুলো রাখার জায়গা পাচ্ছি না। অলরেডি 2টা বস্তা করে ফেলেছি, যেগুলো প্রয়োজন না, আর যেগুলো প্রয়োজন সেগুলো ওয়ারড্রবে গুছিয়ে রাখছি। কিন্তু একদমই জায়গা হচ্ছে না। জানি না আরেকটা ওয়ারড্রব কিনতে হবে কিনা। কিনলে হয়তো এত বড় ওয়ারড্রব কিনবো না, ভাবছি বাচ্চাদের জন্য একটা প্লাস্টিকের ওয়ারড্রব কেনা যায়। আর এদিকে দুপুরে রান্না করছি। আর আগের দিনকার কিছু তরকারি ছিল ফ্রিজে, সেজন্য আর তেমন কিছু করছি না। আজকে শুধু আলু কপি দিয়ে রুই মাছ রান্না করেছি। আর এদিকে সন্ধ্যার সময় মনির বাবা এনেছে হচ্ছে পিঠা, ভাপা পিঠা। তো শীতকাল যেহেতু পড়ে গেছে, পিঠা খাওয়ার সিজন। তো আমি মিষ্টি পিঠা আমি ভীষণ পছন্দ করি। তো এখানে এনেছে হচ্ছে ক্ষীরের পাটিসাপটা আর ভাপা পিঠা। তো ভাপা পিঠাটা একদম খেয়ে মজা পেলাম না। যে জোশে খেতে বসছিলাম, খেতে বসে এক কামড় খেয়ে আর ভাল লাগছিল না, কেন জানি মজা হয় নাই। ওরা নারকোল দিয়েছে, কিন্তু গুড়টা খেজুরের গুড় দেয়নি, এমনি যে আখের গুড় সেটা দিয়েছে। তবু আখের গুড় দিয়ে বাসায় যখন মা করে তবুও ভালো লাগে। কেন জানি কেনা এই পিঠাটা ভালো লাগলো না। আসলে বাসার জিনিসের মতন তো আর কেনা জিনিস হয় না। আর বাসার জিনিসে একটা আলাদা ভালোবাসা থাকে, আদর থাকে, এজন্যই মজা হয়। আর মার হাতের হলে তো একদম কথাই নেই। আর এদিকে আমার ছোটো মাম্মাম এই যে
দায়িত্ব পালন করছে, এখন কিন্তু টুকটাক করেও কাজ করে। তো আমরা চা খেতে বসেছি, ও সবাইকে বিস্কিট দিচ্ছে। তো বাচ্চাদের এসব কার্যকলাপ ভালোই লাগে। মাঝে মাঝে ভাবি যে আমরাও ছোটোবেলায় এরকম করেছি, কাজ করার চিন্তাভাবনা করেছি, বা মার সাথে দু একবার যে হাতে হাতে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ছোট ছিলাম তো পারিনি ওইভাবে, কিন্তু চেষ্টা করেছি। কিন্তু এখন বড় হয়ে আসলে করতে ইচ্ছা করে না। আর এখানে আমি ১ গ্লাস দুধ নিয়েছি। তো দুধটা আসলে সবসময় খাওয়া হয় না। আর মেয়েদের দেখা যায় যে একটা বয়সের পরে ২০-এর পরে আসলে মেয়েদের ক্যালসিয়ামের ভীষণভাবে প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে দুধটা খুব কার্যকরী। তো আপনারা সবাই দুধটা খাওয়ার চেষ্টা করবেন। আর মান্থলি মেয়েদের যে শারীরিক ভাবে যে পরিবর্তনটা হয়, তো সেটার জন্য দুধটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক মেয়েরা কিন্তু এই জিনিসটাকে খুব অ্যাভয়েড করি, হয়তো সন্তানদের দিচ্ছি, পরিবারের অন্যান্য সদস্যদের দিচ্ছি, কিন্তু নিজেরা খাচ্ছি না। তো এতটুকু টেক কেয়ার করাই যায়। একটা কথা মনে রাখবেন যে আপনি নিজে ভালো থাকবেন তো পরিবারের অন্যান্য সদস্যদের ভালো রাখতে পারবেন। তো যাই হোক, আজকের ব্লগটি এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। টাটা।